আসসালামু আলাইকুম। মিস্টার ম্যাঙ্গো ও মিসেস কুলফি পরিবারে আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি সাকিব আপনাদের সাথে আছি এবং আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি মিস্টার ম্যাঙ্গো ও মিসেস কুলফির শুভ বিবাহ উপলক্ষে যেই 3টি পর্বের ভিডিওটি করা হয়েছিল তারই শেষ পর্ব। কুষ্টিয়াতে বিয়ের অনুষ্ঠান এবং রাজশাহীতে বউ ভাতের অনুষ্ঠান মিলিয়ে তৈরি করা হয়েছে এই ভিডিওটি। আপনারা না টেনে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। একে তো উত্তরবঙ্গ, দ্বিতীয়ত পৌষ মাসের তীব্র হাড় কাঁপানো ঠান্ডা, তার মাঝে আবার শৈত্যপ্রবাহ, এরই মাঝে আবার সূর্যের মুখও দেখতে পাইনি সকাল থেকে, এরই মাঝে আবার বের হয়ে পড়েছি কুষ্টিয়ার উদ্দেশ্যে বরযাত্রী বেশে। সব মিলিয়ে প্রকৃতি একটি অন্যরকম পরিবেশ সৃষ্টি করেছিল সেদিন। চলতি পথে ছোট্ট একটি বিরতি নেওয়া হয় পদ্মা নদীর উপর নির্মিত ফকির লালন শাহ সেতু, যার এক পাশে রয়েছে হার্ডিং ব্রিজ এবং অন্য পাশে রয়েছে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এখানে কিছুক্ষণ ফটো সেশন করা হয়। ফটো সেশন শেষে আবার আমরা রওনা দিই কুষ্টিয়া রাইফেলস ক্লাবের উদ্দেশ্যে। রাইফেলস ক্লাবের মেইন যে কমিউনিটি সেন্টারটি রয়েছে তার সামনেই ছিল একটি পুরাতন ভবন। ওটি দেখে আমাকে নিয়ে সবাই অনেক মজা নিচ্ছিল যে আমি কোথায় এসেছি বিয়ে করতে জঙ্গলের ভেতর। ওই পুরাতন জরাজীর্ণ ভবনটির পেছনে যে আসল ভবনটি রয়েছে সেটা তারা খেয়ালই করেনি। ননসেন্স পিপল। যাই হোক, আমাকে এখন নামিয়ে নিচ্ছে আমার দাদা শ্বশুর। উনি আমাকে এত বড় একটি চেন উপহার দেন এবং আমাকে গাড়ি থেকে নামিয়ে নেন। আমার একমাত্র শ্যালক আমাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। বাই দ্য ওয়ে, আমার কিন্তু শ্যালক শালিকার অভাব নেই। কারো যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখন আমার ছোট মামা শ্বশুর আমাকে স্টেজ পর্যন্ত নিয়ে যাচ্ছেন, কিন্তু স্টেজ দেখে আমার এত পরিমাণ রাগ উঠেছে এবং এত পরিমাণ মন খারাপ হয়েছে যে এত সুন্দর একটি বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এখানে, কিন্তু স্টেজে পর্যাপ্ত পরিমাণ লাইটই নেই। পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা না থাকায় মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে এগুলো কাজ সারতে হয়েছে। ক্যামেরাম্যান ভাগ্যিস সাথে করে পোর্টেবল লাইট নিয়ে এসেছিল, নয়তো একটা কোনো ভিডিও আসতো না। বাইরে পোড়া কপাল, এই জিনিসটা আর কখনোই ঠিক হবে না। এই জিনিসটা অপূর্ণ থেকেই যাবে, কারণ কোনো কোনো সুযোগ জীবনে একবারই আসে। আমারও এসেছিল এবং আমি অন্ধকারের মধ্যে বসে থেকে বিয়ে করে এসেছি। কি আর করার। আমাদের বিয়ের উকিল নিযুক্ত করা হয়েছিল আমাদের মেজো চাচা শ্বশুরকে। আমার পরিবার ছোট হলেও কিন্তু আমার মালিকাত আল বাইতের পরিবার এত বড় এবং এত বড় তাদের বংশ, এবং সেই বংশের হচ্ছে সর্বপ্রথম সন্তান হচ্ছে আমার মালিকাত আল বাইত। শুধু কিন্তু তার পরিবারের নয়, তার পুরো বংশে তার কোনো বড় ভাইও নেই, কোনো বোনও নেই। তারই প্রথম আর কি বিয়ে হলো, এবং সেই বংশের ধরতে গেলে আমি প্রথম জামাই। ভাবি আলাদা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এতটা চড়াই উতরাই পেরিয়ে, এতটা বাধা বিপত্তি পার করে অবশেষে
হচ্ছে পূর্ণতা পেল এই সম্পর্ক। এটা যে কি একটা ফিলিংস আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। এর মাঝে থালা নিয়ে চলে আসছেন আমার ফুপা, শ্বশুর, আমার কাকু, ওনারা। যদিও খেতে পারি নাই সেদিন, শীতের দিনের জন্য আসলে সবকিছু জমে জমে যাচ্ছিল, আর কেন জানি খেতে পারিনি সেদিন সেভাবে। যতটুকু পেরেছি খেয়েছি। সেদিন আমরা দুইজন ব্যতীত উপস্থিত যারা ছিলেন সকলেই তৃপ্তি সহকারে খেয়েছেন, এটা আমি জানি, কারণ আয়োজনে কোনো কমতি ছিল না। আসলে প্রত্যেক বাবাই তার প্রথম সন্তানের বিয়েটা একটু জাঁকজমকপূর্ণভাবে দেওয়ার চেষ্টা করেন। সেখান থেকে আমার শ্বশুর মহাশয়ও কোনো কমতি রাখেননি। আমি এটাই প্রত্যাশী ছিলাম, এই কারণে এটা জিরো ডিমান্ডে বিয়ে হয়েছে। আমার আশা ছিল যে যা করা হবে তা যেন মন থেকে করা হয়, এর বেশি আর কোনো চাহিদা ছিল না। আর চাহিদা থাকবেই বা কি করে, তার তো সব থেকে বড় যেটা অমূল্য সম্পদ সেটাই তো আমি নিয়ে নিচ্ছি। এর থেকে বড় সম্পদ আর কি থাকতে পারে? একটা বাবা তার বড় মেয়েকে দিয়ে দিচ্ছেন, এর বেশি আমার তো কিছু দরকারও পড়বে না কখনো। আমার ঘরের লক্ষ্মী হয়ে আসবে সে। শান্তি আর পারিবারিক সুখী হচ্ছে সংসারের বড় সম্পদ, এর থেকে বড় সম্পদ আর কিছু হতে পারে না। আমি আপনাকে কথা দিচ্ছি আমার শেষ ইনশাআল্লাহ 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 দোয়া করবেন। আমরা আমাদের মতো করে চেষ্টা করছি। বাবু দেখতে বেশি যাচ্ছে বাবা সঙ্গে বিদায় এই আবেগঘন মুহূর্তে আমি কখনোই স্পয়লার হতে চাই না, বাট টু বি অনেস্ট আমার তখন কেন জানি এই শয়তানি মাইন্ডে খেলছিল যে এদের এত বড় বংশ, এতজন মানুষজন, এই সবাই একে একে আসছে কাঁদার জন্য। তো এরা যদি এক একজন 10 সেকেন্ড করেও কাঁদে ধরে ধরে, তাহলে এদের কতক্ষণ সময় লাগবে কান্নাকাটি শেষ হতে? তো এইসব ভাবতে ভাবতে অবশেষে আমরা রওনা হয়ে পড়ি এবং আল্লাহর রহমতে সহি সালামত বাসায় পৌঁছে যায়, আলহামদুলিল্লাহ। নয়াবধূর ঘরে পদার্পণ। এখন তাকে দুধ খাইয়ে তারপরে পরক্ষণে চিনি খাইয়ে বরণ করা হবে। কিন্তু এই চিনির মধ্যে যে লবণ মেশানো ছিল এটা আমি জানতাম না, আমিও খেয়েছি। আমি কিন্তু এটা জানি না যে চিনির সাথে লবণ মিশিয়ে খাওয়ানো অথবা এই চিনি খাওয়ানোই কি রিচুয়াল অথবা এটা নিয়ম কানুন কি, এটা কি অর্থে দাঁড়ায়। আমাকে যদি কেউ জানান তাহলে জানাবেন কাইন্ডলি।
এত দূর জার্নি করে এত পরিমাণ টায়ার্ড ছিলাম, ভেবেছিলাম একটু রেস্ট নেবো, এখন ঘুমাবো, কিন্তু না, ওইদিকে আবার দেখছি ফটোগ্রাফার আবার ডেকেছে ফটোশুট করার জন্য। আর আমার মালিকা তাল বাইতের ইচ্ছা পূরণ করার জন্য হলো আমার তার কথা শুনতে হবে। এখন যে আমরা কিছুক্ষণ ফটোশুট করি, ফটোশুট করার পরে রুমের দিকে যাই। ওমা, রুমে যেয়ে দেখি আবার অন্য একটা কাহিনী। ওইখানে আবার ইতিহাসের পাতায় নাম লিখাচ্ছেন আমার বড় ভাই। আপনারা কি জানেন ইতিহাসের কোথাও কি এরকম লেখা আছে যে নিজের ছোট ভাইয়ের বাসর ঘর ধরলেন বড় ভাই? কিন্তু আমার এখানে সেটা বাস্তব প্রমাণ। দেখুন, প্রথম আলো শিরোনাম হবে এমন, ছোট ভাইয়ের বাসর ঘরের গেট ধরলেন বড় ভাই, দাবি 50,000 টাকা, টাকা না দিলে ভেতরে না ঢুকতে দেওয়ার হুমকি। সত্যি কথা হ্যাঁ ভাই একটু প্রথমে সাথে একটা মিস্টেক করছিস তাই তো? এবার কাজ পেয়ে বলে একটা ডিসি পড়ে দিতে গেলে ভাই তুমি টাকা চাচ্ছ বলো না না 50 50 নিচে হবে না ভাই। বলে ধরেছিলাম হবে না 50,000 50 বাসার ঘর মানে 50,000। হ্যাঁ ওই 1048 টাকা যে স্টোরি গুলো 50,000 এই হবে না কও সবাই নো 50,000 ওই পারে দরকারি হলে 2000 টাকা যায় সাদাবাজি অবশ্যই চলে আসবে। আচ্ছা আলহামদুলিল্লাহ সবাই হাত দিয়ে দিন আচ্ছা না আমি বুঝি দাও কত সিটাইতে পারবো। বলছি দাও হ্যাঁ রেডি বলছি দাও একেবারে অপরিচিত দুইজন, ফেসবুকে মাত্র 8 দিনের পরিচয়ে প্রপোজ করা, তারপর তো নানান চড়া উতরাই পেরিয়ে অবশেষে বিয়ে। এখনো কেন জানি সবকিছু স্বপ্নের মতো লাগে। যাক, শেষ ভালো যার সব ভালো তার। অনেকটা এখন ঘুমাই। এদিকে রান্নাবাড়ির কাজ চলছে, আর ওইদিকে হচ্ছে সর্বশেষ একটি রিচুয়াল আছে, যেটা হচ্ছে নতুন বধূকে নাকি চাল আর ডাল একসাথে করে ওটা বাছতে দেওয়া হয়, এবং এটার দ্বারা নাকি তার ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়। তো আমার বউকেও সেটা দেওয়া হয়েছিল। এই যে দেখুন, সে বাছছে একা একা। তো তার এই দুর্দশা দেখে আমার বড় ভাবিও একটু ওকে হেল্প করার জন্য আসে। পরক্ষণে সবাই আসে হেল্প করে তাকে। অনেক আশা নিয়ে ড্রেস আপগুলো করেছিলাম, ভেবেছিলাম কোথাও হয়তো ফটোশুট করতে যাব, কিন্তু ব্যস্ততার ভিড়ে আর কি এসবের আর সুযোগ পাইনি। পরবর্তীতে ছাদের ওপরে যতটুকু পারি ততটুকু ফটোশুট করেছি, এবং পরক্ষণে তো কুষ্টিয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়ি, অনেক রাত হয়ে যাবে, সেজন্য আগেভাগেই বের হওয়ার চেষ্টা করি। তো আর সেরকমভাবে আর ভিডিও ক্লিপও নেওয়া হয় নাই, পরবর্তী আর কিছু করা হয় নাই সেরকমভাবে। এখানে প্রায় 1200 লোকের বাজেট করা হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে যে বাজেট ওভারফিল্ড হয়ে গেছে। যাই হোক, তারপর আল্লাহ তাআলা কোনো রকম পার করে দিয়েছেন। তো ভিডিওটি আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আমাদের ফেসবুক পেজটিতে ফলো দিয়ে দিবেন, লাইক দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা পান। এবং আমাদের একটি ইউটিউব চ্যানেলও রয়েছে, সেখানে সাবস্ক্রাইব করে আসতে পারেন, লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। আশা করি ভালো লাগবে। আমাদের নতুন পেজ এবং চ্যানেল, সেটা আপনাদের সাপোর্ট আমাদের খুবই 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 দরকার। তো আশা করি আপনাদের সাপোর্ট পাবো। এখন যাদের খেতে দেখছেন ওনারা হচ্ছে আমার শ্বশুর বাড়ির দিকের লোকজন। তো আমার আসলে খুব ইচ্ছা ছিল যে আমি আমার মালিকা তাল বাইতের সাথে খাওয়া দাওয়া করবো, সেই জন্য আমি একদম না খেয়ে বসেছিলাম, সারাদিন খাইনি। তো সেই সুযোগটা হয়নি। তারপরে ভেবেছিলাম যে হয়তো আমার শ্বশুরবাড়ির লোকজন আসুক, তারপর তাদের সাথে হয়তো খাওয়া দাওয়া করবো। কপাল কি খারাপ, আমার সেই সুযোগটাও হয় নাই। তো শেষমেশ কি হয়েছে জানেন, আমার বিয়ের খাবার আমি নিজেই আমার কপালে জুটে নাই আর কি। তো পরবর্তী খেতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তী আর খাবার পাই নাই। তো এইভাবেই আর কি আমার বিয়েটা পার হয়ে গেল।
যাক, বিয়েতে এমন 19-20 হয়েই থাকে, এটা ব্যাপার না, এটা ম্যানেজেবল আর কি। আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড, 100% স্যাটিসফাইড। এখানে এখন মানুষজন খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়ার ভিডিও আর কিছু দেখানোর নেই। এখানে সবাই খাওয়া দাওয়া করে এখন নিজ নিজ বাসায় চলে যাবে। তো এই পর্যন্তই ছিল ভিডিওটি। ভিডিও শেষ পর্যন্ত সবাইকে দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। আশা করি পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে এইভাবেই পাশে পাবো। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।